তো বন্ধুরা নিয়ে চললাম আবার একটা নতুন ভিডিও। ঠিক আছে, আজকে একটা কথা বলবো। আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে বলেছিলাম যে এমডি মিউজিকের যে সিম মিডগুলো যে এমনি যে আই মডেলের কিংবা ভি মডেলের মিড বলেছিলাম যে এমনি যে মিড হয় যেমন মিড বাজে 4-এর মিড সেরকম মিড বলেছিলাম, বাট এটা কিন্তু একটা ভুল ইনফরমেশান দেওয়া হয়ে গেছিলো। ওটা কিন্তু হবে ঢোলের মিড। এমডি মিউজিক যেটা টেস্টিং ভিডিও আগের দিন দিয়েছি আর তোমরা দেখে আসতে পারো, সেটা কিন্তু ঢোলের বেস আর ঢোলের মিড আর 4-4-এর একদম। ঠিক আছে, এটা একদম ভুল ইনফরমেশান দেওয়া হয়েছিল, তো সেজন্য আমি কিন্তু বলে দিলাম এখানে যে এটা ঢোলের মিড। আজকে দেখাবো এমটি মিউজিক ছেড়ুয়ার মাঠে এটা বাজছিল 10 বেস পপ বেস, তার সঙ্গে কিন্তু 8-এর মিড, পপ বেসের সঙ্গে 8-এর মিড দিয়েছে। কারণ এই সেটআপটা কিন্তু কম্পিটিশানে একটা উপযোগী সেটআপ, যেটা কিন্তু কম স্পিকারে একটা ভালো রেজাল্ট করছিল ওখানে। ছোটো সেটআপের মধ্যে ভালো বাজছিল ওই ছেড়ুয়ার মাঠে, ছোটো সেটআপের মধ্যে। সো সেটা কিন্তু যদি বলি মেশিন সেটআপ, চলো একবার মেশিন সেটআপ তোমাদেরকে দেখিয়ে আনি। এখানে কিন্তু রয়েছে এমডি মিউজিকের মেশিন সেটআপ। এটা কিন্তু রয়েছে ডিজি, আমাদের এমডি মিউজিক পুরো যে সেটআপটা বাজছে সেটা কিন্তু এই ডিজিটা দিয়ে বাজছে। তো চলো দেখতে দেখো কেমন বাজছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ বন্ধুরা, এই মেশিন সেটআপ নিয়ে কিন্তু ছেড়ুয়ার মাঠে কম্পিটিশান করছিল এমটি মিউজিক নন্দকুমারের সেটআপ। একটা দারুণ মাপের একটা কম্পিটিশান করছিল, যার কিন্তু ছিল 8-এর মিড আর 4-এর বেস। পপের সঙ্গে কিন্তু সবাই মানে পপ মিড, ঢোল মিড, 4-এর দেয়, মানে 4-4 সেটআপ থাকে। আর এমডি মিউজিক কিন্তু ডবল সেটআপ আসার কথা ছিল, বাট কিছু কারণবশত ওই সেটআপটা আসেনি। তারপর এটা কিন্তু দেওয়া হয়েছিল 8-এর মিড, নিচে ছিল কিন্তু 4-এর বেস। তো কিন্তু দারুণ মাপের সেটআপ একটা, মোটামুটি ছেড়ুয়ার মাঠে কম্পিটিশানে একদম দারুণ মাপের রেজাল্ট করছিল একটা লোক। কিন্তু এমটি মিউজিকের কাছে কিন্তু ভালো লোক ছিল, কারণ এমডি মিউজিক কম্পিটিশানের সময় যেটা বাজছিল সত্যি মারাত্মক লেভেলের একটা বাজছিল। সবারই কিন্তু বেশি বেশি স্পিকার ছিল। রোল্যান্ডের 4-4 মোটামুটি ডবল সেটআপ ছিল, পাওয়ারের 10-9 ছিল, শুভদীপের মোটামুটি ফুল সেটআপ বললেই হয়, ডবল সেটআপ বললেই হয়। তার জায়গায় কিন্তু এমডি মিউজিকের কম স্পিকার ছিল, কারণ 8-এর মিড ছিল 4টা না 5, 8-এর মিড ছিল কিন্তু 4টা আর পপ বেস ছিল কিন্তু 4টা। তো দারুণ মাপের একটা রেজাল্ট করছে ছেড়ুয়ার মাঠে। এমডি মিউজিক কিন্তু সত্যি ছেড়ুয়ার মাঠে নাম করে নিয়েছে, কারণ ছোটো সেটআপে এত সুন্দরভাবে এটা বাজতে পারে এমডি মিউজিক। এই মেশিন সেটআপ দিয়ে সত্যি মারাত্মক লেভেলে একটা রেজাল্ট করেছে এমডি মিউজিকের নাম সব দিনই আছে। জাস্ট 10-এর বেস করেছে আর 8-এর মিড করেছে, যেটা কিন্তু কেশপুর বটেশ্বরে বাজছিল। 5টা ছিল 8-এর মিড আর 10-এর বেস ছিল 2টো। তো সেখানে কিন্তু কেবির সঙ্গে কম্পিটিশন করছিল, ভালো বাজছিল এমডি মিউজিক। এছাড়া কিন্তু 10-এর বেস আছে, 8-এর মিড আছে। 10-এর বেসটা দিলে ওখানে বেশ ভালো মাপের খেলতো। যাই হোক, মোটামুটি কমিটি দাদাভাইরা যেমন ভাড়া করেছে, দারুণ মাপের একটা রেজাল্ট করেছে কিন্তু এমডি মিউজিক কিন্তু যেখানে যায়। তার আগে আমাদের ডেবরা একবার এসেছিল এমডি মিউজিক, সেখানেও কিন্তু ওরা ভালো রেজাল্ট করেছে, কারণ এমডি মিউজিকের রেজাল্ট কিন্তু দারুণ। এটা কিন্তু নন্দকুমারের একটা নাম করা সেটআপ এমটি মিউজিক। কিছুদিন আগে পাল্টা করে একটা কম্পিটিশান হলো এমটি ভার্সেস রোল্যান্ডের, তাতে কিন্তু নতুন স্টাইলে সাজিয়েছে এমটি মিউজিক। শুভদীপ মিউজিক যেমন সাজিয়েছিল ছেড়ুয়ার মাঠে, শুভদীপ মিউজিক সাজিয়েছিল মানে বেসগুলোকে উপরে দিয়েছিল, ভালো আসছিলো দেখতে। সেই রকম স্টাইলে কিন্তু সাজিয়েছিল এই পাল্টাগড়ের মাঠে এমটি মিউজিক কিন্তু একটা বিশাল মাপের মানে সেটআপ হচ্ছে। 10 বেস্ট রেজাল্টটা আপাতত শুধু বটেশ্বরে দেখেছিলাম, আর এখনও পর্যন্ত 10 বেস্ট রেজাল্টটা এখনও দেখিনি। পরবর্তীকালে দেখবো হয়তো, তোমরা কিন্তু অবশ্যই ভিডিও পাবে, আমি দেখলেও তোমরা দেখতে পাবে, কারণ ভিডিওতে কিন্তু পরপর আসবে। ভিডিও কিন্তু পরপর আসবে, তোমরা খালি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি দেখাবো এমটি মিউজিক কেমন বাজছে, কেমন রেজাল্ট করছে। পাওয়ার মিউজিককে হারানোর জন্য কত সেটআপ এসেছিলো, কত সেটআপ লেগেছে। আজকে পাওয়ার মিউজিককে হারানোর জন্য সবাই উঠে পড়ে লেগেছে,
কারণ ছেড়ুয়ার মাঠে কিন্তু সবাই একটা বড় মাপের সেট আপ নিয়ে এসেছিলো, কারণ পাওয়ার মিউজিকে কেউ বলেনি কিন্তু আমরা রোলান্ডকে হারাবো, এমটিকে হারাবো, শুভদীপকে হারাবো, কেউ বলেনি, সবাই বলছে পাওয়ারকে হারাবো, কারণ পাওয়ার একটা আলাদা রকম নাম করে নিয়েছে। সেই সব পাওয়ার মিউজিক কিন্তু সবাই হারানোর চেষ্টা করছে, তার জন্য কিন্তু সবাই বড় বড় সেট আপ করেছে। কাজে কিন্তু এমডি মিউজিক করে নিচ্ছে 10-এর বেস আর 8-এর মিড। কাজে একটা কম্পিটিশন কিন্তু পাওয়ার মিউজিকের সঙ্গে হওয়ার দরকার, কারণ বোঝা যাবে কিন্তু কোন সেটআপটা ভালো বাজে। পাওয়ার মিউজিক ওখানে ভালো বাজেনি, হাওড়ার থেকে জায়গায় বাজছে, সেখানে কিন্তু বিশাল রেজাল্ট করছে, আমি ভিডিও দেখছি কিন্তু ভালো মাপের বাজছে। আর ওখানে যেটা ছেড়ুয়ার মাঠে কিন্তু পাওয়ার মিউজিক অতটা ভালো বাজেনি, বেরিয়েছিল কিন্তু অতটা ভালো বাজেনি। আর ওখানে কিন্তু হাওড়ার মাঠে কিন্তু হাওড়া যে কম্পিটিশনটা সে একটা সেটা হচ্ছিলো পাওয়ার মিউজিক, ওখানে কিন্তু একদম আগুন জ্বেলে দিয়েছে পাওয়ার মিউজিক, ওখানে কিন্তু ভালো বাজছে। পরের ফিল্ডে আবার কেমন বাজে, পাওয়ার মিউজিকের একটা নাম আছে আলাদা, সবাই জানো, কারণ অনেকেই পাওয়ার মিউজিক লাভার। কারা কারা পাওয়ার মিউজিক লাভার একটু কমেন্ট করবে, কারা কারা এমডি মিউজিক লাভার একটু কমেন্ট করবে। এমডি মিউজিক লাভার অনেকেই আছে, আমি কেশপুর বটের সাথে আমি ভিডিও করতে যাই, এমডি মিউজিক লাভার অনেক দেখেছিলাম, অনেকে বলেছিলাম আমরা এমডি মিউজিক লাভার। তো যাই হোক, কিন্তু কম্পিটিশন হলে বোঝা যাবে কোন সেটআপটা ভালো বাজে। তো শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা, ঠিক আছে? আর একটা লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে ভিডিওটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলো বেশি কথা বাড়াবো না, দেখতে থাকো আজকে এই এমডি মিউজিক কেমন রেজাল্ট করছে নন্দকুমার একটা সেটআপ এমডি মিউজিক। আর এখন গোডাউন রিভিউ করবো, তো কোন সেটআপের গোডাউন রিভিউ করবো তোমরা একটু কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করলে চেষ্টা করবো সেই গোডাউন রিভিউ করার চেষ্টা করবো, কথা দিলাম। তোমরা একটু কমেন্ট করে জানাবে কোন সেটআপের গোডাউন রিভিউ চাই, অবশ্যই চেষ্টা করবো গোডাউন রিভিউ করার। পারলে অবশ্যই গোডাউন রিভিউ করতে যাবো। তোমরা খালি কমেন্ট করবে কোন সেটআপের গোডাউন রিভিউ দেখতে চাও। DJ MX on track. Shock Remix.